যখন ছেলেমেয়েরা লেখাপড়া করবে, যখন সেখানে সেই শিক্ষার ব্যয় নির্বাহ করার সুযোগটা থাকছে না, ছোট ছেলেমেয়েটা স্কুলে পড়ে সেখানে বই পাচ্ছে না, পরীক্ষা দিতে যাবে সেটা নিয়ে অনিশ্চয়তার মধ্যে থাকতে হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে পড়ে লেখাপড়া শেষ করেছে, 2 বছর অতিক্রান্ত হয়েছে, ছেলেমেয়েটা হয়তো আন্দোলনেও গিয়েছে চাকরির জন্য, কর্মসংস্থানের জন্য, অথচ 2 বছর পরে সেখানে চাকরির কোনো গ্যারান্টি নেই। যখন দিনভর আপনার বাসায় বিদ্যুৎ থাকবে না, খাবারের জন্য যখন গ্যাসের জন্য অপেক্ষায় থাকতে হবে। আমাদের গ্রামে গঞ্জে আপনি কল্পনা করুন, শুধুমাত্র গার্মেন্টস সেক্টরে আমাদের 40 লাখ নারী আমাদের কাজ করে। যখন তারা দেখছে যে গ্যাসের অভাবে, জ্বালানি সংকটের কারণে তাদের কলকারখানাগুলো বন্ধ হচ্ছে, শহর ছেড়ে আবার গ্রামে ফিরতে হচ্ছে, তখন মানুষের সামনে কোনো বিকল্প আছে যে এই সমাধানটা একটা সহজ রাস্তা খুঁজে পাওয়ার? যে কারণে মানুষ যখন দেখছে তার সামনে কোনো বিকল্প নেই, মানুষ তার নিজের জীবন বাঁচাতে দেশের জন্য একটা তো ন্যূনতম পরিবেশটুকু চায়। মানুষ চায় না যে সরকার সবকিছু করে দেবে। মানুষ আসলে আত্মমর্যাদা সম্পন্ন মানুষ, নাগরিক হিসেবে তার প্রাপ্যটুকু পেয়ে সবকিছু নিজে থেকে বাস্তবায়িত করতে চায়, নিজের সক্ষমতার বিকাশ ঘটাতে চায়। যখন দেখছে যে রাষ্ট্রের কাছে সেই গ্যারান্টিটুকু থাকছে তো নাই, বরং যেটুকু অধিকার আছে সেটুকু নিয়ে এক ধরনের টানাহেঁচড়া চলছে, তখন স্বাভাবিকভাবে মানুষ সমাধান করতে চায়। এবং মানুষের সামনে রাজনৈতিক দল হিসেবে, মানুষ তো রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক শক্তির কাছে ঐক্যমত গড়তে চায়। যখন দেখছে যে যারা এখন রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে অপারেট করছে, তারা সবাই কোনো না কোনো ভাবে সরকার, তারা সবাই কোনো না কোনো ভাবে বিদ্যমান রাজনৈতিক বন্দোবস্তের তারা সুবিধাভোগী, তারা এটা রক্ষা করতে চায়। তো স্বাভাবিকভাবেই যারা বাংলাদেশে আজকে এই সভা সমাবেশ করছে, সরকারি প্রোগ্রামে যাচ্ছে, স্বঘোষিত প্রতিনিধি হয়ে বসে আছে, তারা আসলে সমস্যার সমাধান দিতে পারছে না। এবং মানুষ তার রায়টা দিতে চায়, মানুষ স্বাধীন সিদ্ধান্ত নিতে চায়। যে কারণে আমি মনে করি যে এই কারণগুলো আওয়ামী লীগের দলীয় তৎপরতা, কর্মতৎপরতার চেয়ে মানুষের জীবনে রাষ্ট্রের ব্যর্থতার যে প্রভাব পড়ছে, সে কারণে আসলে সংযোগটুকু বাড়ছে বলে আমি মনে করি। বাংলাদেশে আবারও পূর্ণোদ্যমে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো ফিরে যেতে পারবে? মানে আপনারা কি মানুষকে সেই পর্যায়ে সংগঠিত করতে পারবেন আসলে সেই সময়ের মধ্যে? কি আঁচ করতে পারছেন, সেই জায়গাটা কিভাবে সম্ভব হবে বলে আপনারা আলোচনা করছেন? আমি যেটি বললাম সেটা তো একটা সামাজিক যে দৃষ্টিভঙ্গি মানুষের, সেটা। আরেকটা হচ্ছে যে দল হিসেবে আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ কিংবা আমাদের অন্যান্য সহযোগী সংগঠনগুলো, এবং এই সংগঠনগুলো আজকে হয়তো তারা ক্ষমতায় আছে, 2 বছর ধরে নির্বাচনের বাইরে রেখেছে, নিষেধাজ্ঞার বাইরে রেখেছে, দলের শক্তি তো আর ক্ষয় হয়নি, দলের শক্তি ক্রমাগত হয়ে বৃদ্ধি পেয়েছে। এবং এটা যারা মনে করছে যে কিছুই হচ্ছে না এবং কিছুই হবে না, তারা তো আসলে বোকাচরকে বসবাস করছে। পৃথিবীতে যাই ঘটুক, আওয়ামী লীগের শক্তিশালী প্রত্যাবর্তন হবে। এবং বাংলাদেশের রাজনীতিতে যাই ঘটুক, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনৈতিক শক্তি হিসেবে অব্যাহত থাকবে। এবং বাংলাদেশে আওয়ামী লীগ, ছাত্রলীগের সেই শক্তিটা আছে, সেই সাংগঠনিক দৃঢ়তা আছে, সেই নৈতিক ভিত্তি আছে। এবং আমাদের বিপুল বিস্তৃত আমাদের যে সাংগঠনিক কাঠামো, আমরা বিশ্বাস করি আমাদের ওয়ার্ডে, ইউনিয়নে আমাদের সংগঠন যেভাবে ব্যাপক বিস্তৃত, এই সংগঠনকে আপনি কিভাবে দমবন্ধ করে একটা পরিবেশ, একটা ফ্যাসিবাদী বন্দোবস্ত, একটা গোটা দেশটাকে কারাগার বানিয়ে আপনি কিছুদিন হয়তো আত্মতৃপ্ত থাকলেন যে কিছুই তো হচ্ছে না, কিন্তু এই সব কিছুই তো আসলে তাসের ঘরের মতো সময় মতো ভেঙে পড়বে। এবং সবকিছু তো মেয়াদ আছে, যে কতটুকু দমন পীড়নের মাধ্যমে আপনি আপনার যে বাংলাদেশের একটা গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি, সেটাকে আপনি কতদূর পরাভূত করে রাখতে পারবেন। এবং দেয়ালে তো পিঠ সবারই ঠেকে গেছে, যা খারাপ হওয়ার তা তো হয়েই গেছে, এর চেয়ে খারাপ আর কি হবে? আওয়ামী লীগের নেতাকর্মীরা জানে যে হারানোর আর কিছুই নেই,